গুড মর্নিং গাইজ, তোমার সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছে। আর তোমাদেরকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অ্যাকচুয়ালি সকালে ভাই ছিল না, আর ভাই আসবে একটা দিকে, তাই ভালো না করে কি করবো বলো, তোমরাই বলো। তাই ভাবলাম একটু বসে বসে থাকি, আর এখানে মা আমারই ভিডিও দেখছে। কারণ কি ভাই আজকে মোবাইল নিয়ে যায়নি, তাই আমরা ভাবছি একটু আমার ভিডিওগুলো আমরাই দেখি কেমন হচ্ছে কি না। তোমরা কমেন্টে বলো কেমন হচ্ছে কেমন না, আমাদেরকে তো ভালোই লাগে। তো তোমরা বলো কেমন হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি স্নান করতে যাই। আর রোদ্র বাইরেটা দেখা যাবে আমাদের কতটা রোদ্র। কালকে ছিল বৃষ্টি, আমি বললাম না, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একদিন বৃষ্টিতে একদিন রোদ, এরকমই দেখো। দেখো আজকে কতটা রোদ্র, আজকে পায়ে দেওয়া যাচ্ছে না, কতটা রোদ্র আজকে। আজকে পুরো রোদ্র, মা দেওয়াই যাচ্ছে না আজকে পা নিচে, এরকম করেই যায় দিনটা। তো এখন আমি স্নান করতে যাই। এবার মাথায় কালকে আমি তেল দিয়ে দিয়েছি, কালকে তেল দিয়ে রেখেছি। তো আজকে স্নান করে আসি, আজকে আবার রবিবার, আমার জন্মদিন, তবু আমি শ্যাম্পু করে নেবো। তো যাই, সো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমরা রান্না করি। তো রান্নাটা আজকে দেখাবো না, আজকে এক জায়গায় যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলছে রান্না টান্না করে নিই, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি রান্না বান্না কমপ্লিট করে এখানে গরম লাগছে, পুরো ফ্যানের নিচে আছে। মা ওরা নেই, আমাকে খুবই খিদা পাইছে, আমি কিন্তু মা নেই। তো মা ওরা আসলে তারপরে কম আছে, তো মা ওরা এখনো আসেনি। সো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলো যাবো। আমার মুখের অবস্থা, চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো। শুয়েছিলাম আমি রেস্ট করছিলাম এতক্ষণ ধরে। চলো চলো যাওয়া যাও, এখন আমি রেডি হইনি, যাওয়ার আগে রেডি হইনি। আর কোথায় যাবো তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দেবো একটু, না ওখানে বলবো কি না দেখি। চলো আগে যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি, এখন যাবো। তো চলো যাওয়া যাক। আর কেমন লাগছে কথা বলো। সরি ক্যাশ পাকড়ি আর। তো দেখো কেমন হয়েছে। তো চলো এখন যাওয়া যাক। ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে নিই, কারা কারা ঝোলা বলে এটাকে, ঝোলা নিয়ে নিই। চলো এখন যাই। ঠিক আছে, চলো। সাইকেল নেবো, তো তোমাদেরকে ওষুধটা হয়তো দেখাতে পারবো না। চলো যাই। তো আমরা প্রথমেই চলে যাব মেলায়, যেখানে যাওয়ার আমাদের ইচ্ছা ছিল। তো সেখানে জায়গায় আমরা পৌঁছে গেছি। এটা হলো মেটিগল মোড়, যেটা শ্রাবণী শিল্প মেলা হচ্ছে 2024-এর এটা। ঠিক আছে, তো এটা মেলাটা অনেক দিন আগে লেগেছিলো, বাট আসা হয়নি। তোমরা কারা কারা আসতে চাও তোমরা চলে আসো, কারণ মেলাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ দুইটা নাও। তো এখানে তোমরা প্রথমে টিকিট কেটে নিলে 10 টাকা করে টিকিট হয়, লোক প্রতি মানে একজন করে 10 টাকা করে হয়। ঠিক আছে, তো সেটা কেটে নিয়ে আমরা ঢুকবো মেলার ভিতরে, কারণ এখানে না টিকিট করলে পরে ঢুকতে যায় না। তো প্রথমে টিকিটটা করে নিই, দেখাতে হবে না, আর কিন্তু ঢুকতেই দেবে না একদমই। তো চলে আসছি মেলায়। এখন মেলাটা দেখো তোমাদেরকে কেমন লেগেছে। মানে আমরা তো অলরেডি কয়টা 5টা বেজেছে, হ্যাঁ 5টার দিকে আমরা আসছিলাম। ঠিক আছে, তো অতটা লাগেনি মেলাটা, কারণ রাত্রেবেলা একটু স্টার্টিং হয়, তো এখানে শুরু হয়নি। মানে এমনি হালকা হালকা লোকজন এসেছিলো, বেশি লোক আসেনি। তো আমরা তাড়াতাড়ি চলেছি, কারণ আবার যেতে হয় বাড়ি, তাই। তো এখানে অনেক ধরনের কিছু এনেছিল, অনেক জিনিসই এসেছিলো। এখানে আবার কাপড়ও বিক্রি করছে, 100 টাকা 150 টাকার মধ্যে সবই বিক্রি হচ্ছিলো। আর আমরা এখানে বালিশেও কভারগুলো দেখছিলাম। আমার ফ্রেন্ড আর আমি আসছি, দুজনে মিলেই আসছি। আরেকটা কাজের জন্য আসছিলাম, সেটা আমাদেরকে দেখানি, আর যদি সম্ভব হয় তাহলে পরে দেখাবো এটা। তো চলো এখন দেখা যায়। আমি মেলায় কিনছি, অনেকগুলো ভ্যারাইটি ঘড়ি এসেছিলো, ঘড়ি পছন্দ হলো, বাট যেটা পছন্দ হয়েছে সেটা মোটা, মানে পাতলা, আর যেটা আরেকটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে কালার পছন্দ হয় না, এরকমই মানে জিনিসগুলো পছন্দ হয়। তো মেলাটা অনেকটাই ফাঁকা ছিল আমাদের সময়, কারণ জিনিসগুলো গোছেছিল, তখন গোছানো কমপ্লিট হয়নি পুরোটা, তাও আমরা চলে গেছি মেলায়। যাই না, আমরা না পুরো মেলাটা একদমই ঘুরিনি, ভালোই লাগলো। মানে কী বলবো আর, যাই হোক। তো এখানে অনেক রকমের জুতা ছিল। তো জুতা নিতে চাইছিলাম, কারণ 150 এবং 200-র মধ্যে ছিল জুতাগুলো। এবং এইদিকে দেখো নৌকা, নাগরদোলা, নৌকা, যত কিছু আছে এগুলো আসছিলো। বাট এদিকে খাবারটা এদিকে, ওইদিকে শুধু জিনিস কেনা ছিল, খাবারটা এই সাইডে ছিল, বাট আমরা এখানে ঘুরিনি।
তারপর চলে আসলাম এখন চশমা কিনতে। দেখো আমাকে এই চশমাটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা এই চশমাটা পরে আমাকে। আমি দেখলাম জাস্ট, আর কি চশমাটা নিয়ে সেটা গিফট। ফোন পে নেই আমাদের, কিভাবে করব? তো মেলা টেলা ঘুরে আমরা চলে আসলাম বাইরে, বাইরে চিকেন স্যুপ খেলাম, কারণ তাড়াতাড়ি যেতে হবে বাড়ি। আর এখানে চলে আসে একটা দোকানে কাপড় কিনতে, কারণ যেহেতু কলেজে যেতে যাবো, সেহেতু কলেজের ড্রেসও নিয়ে নিই, কারণ ড্রেসটা বানাতে দিতে হবে, তাই টাইম লাগবে। ঠিক আছে, এরকম বাড়ি চলে আসছি এখন। অলরেডি এখন 8:30 বাজে, ঠিক আছে, 8:30 বাজে। আর আমি বাড়ি পৌঁছেছি মোট 6:30টার দিকে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছিলো, যার জন্য ভিডিও করিনি আমি আসার পথে। ঠিক আছে, তো আমি মেলায় গিয়ে কী নিলাম, আমি কিছু নিয়ে নেই গাইস, শুধু আমি একটা চশমা নিয়েছি যেটার দাম অনেকটাই কম ছিল, তাই নিয়ে নিয়েছি চশমাটা। আর কিছু নিয়ে নেই, কারণ শ্রাবণ মেলা অনেকটাই দাম থাকে, সেটা আমি নিয়ে নেই। তো এতটুকুই ছিল আমার ব্লগটা। আজকের ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর হ্যাঁ লাইক করে দিও একটা। আর হ্যাঁ, যেটা বললাম যে যারা নতুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং আমার পাশে এরকমই থেকেও, যেন আমি আরও ভিডিও আনতে পারি, ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। আর আরেকদিন অন্য কোনো মেলায়, অন্য কোনো জায়গায়, মানে এরকমই মেলায়, শ্রাবণী মেলায় অন্য জায়গায় অন্য দিন যাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আর যাবো না, ঠিক আছে, কদিন রেস্ট নেব, পরে কয়েকদিন দেখি, তোমরা যদি বলো তাহলে যাবো আবারও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, মানে নেক্সট ব্লগে কালকে কি নিয়ে আসি সেটা তোমরা দেখতে থাকো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। বলো গাইস আমাকে কেমন লাগছে, কিউট লাগছে কিনা, চশমাটা কেমন লাগছে বলো, আমার উপরে মানাইছে কিনা, বলো কেমন লাগছে।